রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা এইবার 2024 সালের আরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করেছো, ভাই তোমরা হচ্ছে এইবারের লাকি ক্যান্ডিডেট হতে চলেছো। এটা আমি কেন বললাম, এটা তোমরা পরে পরে ঠিক বুঝতে পারবে। তোমরা জানো আরপিএফ ভ্যাকেন্সির ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল 14ই মে, যেটা কাল অলরেডি পেরিয়ে গেছে। মানে কাল তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা কিন্তু লাস্ট ডেট ছিল, যেটা তোমাদের সমাপ্ত হয়ে গেছে। তো এইবার তোমাদের কাছে সবথেকে বড় বিষয়, এইবার তোমাদের আরপিএফে কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো বলে দেবো আরপিএফ কনস্টেবলের জন্য এইবার তোমাদের টোটাল কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে, সেই অনুসারে তোমাদের এইবার কম্পিটিশনটা কতজনের সাথে থাকবে, এবং এইবার আরপিএফ 2024 সালের ভ্যাকেন্সিতে ফিজিক্যালের জন্য কতজন ক্যান্ডিডেট নাম জারি করবে। এই পুরো বিষয়গুলো একদম জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দেবো। ভাই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা একটু কমপ্লিট দেখো, পুরো বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমি তোমাদেরকে 2018 সালের ডেটাটা বলে রাখছি। 18 সালটা আমি কেন বলছি, কারণ 2024-এর আগে 2018 সালে লাস্ট ভ্যাকেন্সি এসেছিল। এই অনুসারে তোমাদের একটা ভালো আন্দাজ হয়ে যাবে। তো 2018 সালে প্রথমে আমি ডেটাটা বলে দিচ্ছি। দেখো, 2018 সালে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল 9739, আর এখানে টোটাল ফর্ম অ্যাপ্লাই কত হয়েছিল 59 লাখ। এইবারে 2018 সালে সব থেকে বেশি বলতে পারো ফর্মটা অ্যাপ্লাই হয়েছিল। কেন হয়েছিল, কারণ ভাই 2018 সালে তোমাদের গ্রুপের ব্যাপারটা ছিল, যেটা বর্তমানে 2024 সালে উঠিয়ে দিয়েছে। গ্রুপটা কি, যে তোমাদের একটা গ্রুপ ছিল, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এরকম করে 4-5টা গ্রুপ ছিল। প্রতিটা গ্রুপে আলাদা আলাদা করে কাট অফ যেত। সেই জন্যই তোমাদের 2018 সালে ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যাটা এত বেশি ছিল। আমি তোমাদেরকে বলে রাখছি, দেখো 2018 সালে সি গ্রুপে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই হয়েছিল ভাই 15 লাখ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, শুধুমাত্র সি গ্রুপে 15 লাখ। আর যদি তোমরা ডি গ্রুপটা দেখো তাহলে আরও বেশি। ডি গ্রুপে হয়েছিল ভাই তোমাদের 21 লাখ ডি গ্রুপে ফর্ম অ্যাপ্লাই হয়েছিল। এইরকম করে টোটাল গ্রুপে তোমাদের ফর্ম অ্যাপ্লাই হওয়ার পরেই টোটাল 59 লাখ ফর্মটা অ্যাপ্লাই হয়েছিল। সেই অনুসারে 2018 সালে তোমাদের যে কম্পিটিশন, সেটা গিয়ে দাঁড়িয়েছিল ভাই 605-এ। মানে এখানে তোমার একটা সিট পেতে গেলে 605 জনের মধ্যে ফাইট হচ্ছে। 605 জনের মধ্যে যে কোনো একজন এখানে কিন্তু সিটটা পাবে। এই হিসাবে কিন্তু 2018 সালে ফাইটটা ছিল কত, 605। এটা ছিল তোমাদের কম্পিটিশন লেভেল। এবং 2018 সালে তোমাদের ফিজিক্যালে যেই ভ্যাকেন্সিটা আছে, সেই অনুসারে 10 গুণ ক্যান্ডিডেটকে জারি করা হয়েছিল। 10 গুণ ক্যান্ডিডেটকে জারি করার পরেও এখানে ফিজিক্যালের যে ক্রাইটেরিয়াটা, সেটা ফুলফিল করতে পারেনি। তারপরেও আবার 5 গুণ ক্যান্ডিডেটের নাম কিন্তু জারি করে। মানে দুবার ফিজিক্যালের লিস্ট জারি হয়েছিল 2018 সালে। মানে তোমরা বুঝতে পারছো যে আরপিএফের ফিজিক্যালটা কতটা টাফ। আমি তোমাদেরকে আগেও এই বিষয়টা বলেছি, অনেকে এটাকে সিরিয়াস মাইন্ডে নাওনি। তো তোমাদেরকে ভাই আবারও বলছি, আরপিএফের যে ফিজিক্যাল, সেটা কিন্তু খুবই হার্ড হয়, পুরো ইন্ডিয়ান আর্মির মতো। তোমরা ফিজিক্যালটা খুব ভালোভাবে প্রস্তুতি নাও। রিটার্ন এক্সামের সাথে সাথে ফিজিক্যালটাও তোমাদেরকে কিন্তু মজবুত করে রাখতে হবে, তবেই তোমরা গিয়ে সেখানে কোয়ালিফাই করতে পারবে। আদারওয়াইজ তোমরা রিটার্ন এক্সামে ভালো পারফরমেন্স করার পর যদি ফিজিক্যালে গিয়ে ফুস হয়ে যাও, তাহলে ভাই তোমাদের তো সিলেকশন নেওয়া কোনো চান্সই নেই, তোমাদের সেই রিটার্ন এক্সামটাও বৃথা হয়ে যাবে। সেই ক্ষেত্রে ভাই রিটার্ন এক্সামের সাথে সাথে তোমরা ফিজিক্যালটাও কিন্তু মন দাও। তো 2018 সালে দুবার তোমাদের ফিজিক্যালের লিস্টটা জারি হয়েছিল। এই 2018 থেকে ডাইরেক্ট আসছে ভ্যাকেন্সি 2024। আর এই মাঝে এতগুলো বছরে তোমাদের বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। সবথেকে যে বড় পরিবর্তন, সেটা 2024 সালে যে গ্রুপের ব্যাপারটা, সেটা টোটালি উঠিয়ে দিয়েছে। যে তোমাদের আগে গ্রুপ ছিল এ বি সি, আলাদা আলাদা কাট অফ যেত, সেটা তোমাদের হবে না। এইবার তোমাদের আরপিএফে কত ভ্যাকেন্সি আছে, 4208 কনস্টেবলের ক্ষেত্রে। এই যে টোটাল ভ্যাকেন্সি, এখানে যেই ক্যান্ডিডেট অ্যাপ্লাই করুক না, সারা ভারতবর্ষের মধ্যে একটাই কাট অফ জারি হবে। মানে ইউআর, যারা ইউআর আছো, তোমাদের যদি এখানে 90 কাট অফ যায়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে 90 কাট অফ যাচ্ছে, উত্তরপ্রদেশেও 90 যাবে, দিল্লিতেও 90 যাবে, হরিয়ানাতেও 90 যাবে, সারা ভারতবর্ষের মধ্যে 90 যাবে। এটা আমি তোমাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ বলে রাখছি। তো এইবারের যে কাট অফ, সেটা কিন্তু কোনো গ্রুপ ওয়াইজ হবে না, সারা ভারতবর্ষের মধ্যে একটাই কাট অফ জারি হবে। তো সেই অনুসারে এইবার 2024 সালে এখনও পর্যন্ত তোমাদেরকে আমি লাস্ট এর আগে একটা আপডেট দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কনস্টেবলের ফর্মটা কত অ্যাপ্লাই হয়েছিল, 12 থেকে 15 লাখ তোমাদের ফর্মটা অ্যাপ্লাই হয়েছিল। কিন্তু লাস্ট 8 দিনে তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যাটা অনেকটা বেড়ে যায়। সেই ক্ষেত্রে বর্তমানে তোমাদের ফর্ম অ্যাপ্লাইটা গিয়ে দাঁড়িয়েছে 23 লাখ। মানে 23 লাখ তোমাদের কনস্টেবলের ভ্যাকেন্সির জন্য ফর্মটা অ্যাপ্লাই হয়েছে। আমি কিন্তু এসআইটা এখানে ধরছি না, শুধুমাত্র কনস্টেবলটাই বলছি। কনস্টেবলে 23 লাখ এখানে তোমাদের ফর্ম অ্যাপ্লাই হয়েছে। সেই অনুসারে এইবার তোমাদের যে কম্পিটিশন, মানে তোমাদের যে ফাইট, সেটা গিয়ে দাঁড়িয়েছে ভাই
546 এইবার তোমাদের কিন্তু ফাইটটা গিয়ে হচ্ছে, মানে বুঝতে পারছো তোমরা যদি এখানে একটা সিট পেতে যাও তোমাদেরকে কিন্তু 546 জনের মধ্যে লড়াইটা হবে। 546 জনের মধ্যে যে কোনো একজন এখানে সিটটা পাবে। তো যাই হোক, আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ভ্যাকেন্সি তোমাদের বাড়বে, যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে কম্পিটিশন লেভেলটা পরিবর্তন হবে, সেটা পরবর্তী বিষয়। বর্তমানে তোমাদের হাতে যেই ভ্যাকেন্সিটা আছে সেই অনুসারে আমি তোমাদেরকে ডেটাটা বললাম। তো 2018 সালে তোমাদের কত কম্পিটিশন ছিল? 605। সেই অনুসারে তো ডেফিনেটলি এখানে তোমাদের কম্পিটিশন অনেকটা কমে গেছে। আর এইবার যদি ফিজিক্যালের কথা বলে রাখি, এইখানে তোমাদের কত আছে? 4208। এখানেও সেম 10 গুণ ক্যান্ডিডেটকে তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হবে। এরা যদি বাই চান্স ফিজিক্যালের ক্রাইটেরিয়া ফুলফিল না করে তাহলে 2018 সালে যেই প্রসেসটা হয়েছিল যে আবার দ্বিতীয়বার লিস্ট, সেই ক্ষেত্রে তোমাদের পরবর্তী আবার কিন্তু 5 গুণ কি 7 গুণ এরকম আবার ক্যান্ডিডেটকে কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হতে পারে। কারণ আরপিএফ এর ফিজিক্যালটা খুবই হার্ড হয়, তোমাদেরকে আমি বারবার করে বলছি। যারা আরপিএফ ভ্যাকেন্সির জন্য ফর্মটা অ্যাপ্লাই করেছো, রিটার্ন এক্সামের সাথে সাথে ভাই ফিজিক্যালটার উপরও কিন্তু জোর দেবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।